আমি সদ্য জ্যাক স্নাইডারের রেবেল মুন সিনেমাটা শেষ করে উঠলাম। এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। নেটফ্লিক্স যাদের রয়েছে তাদেরকে আমি রেকমেন্ড করব, দেখা শুরু করে দাও। দিস ইজ আ গুড ওয়াচ। এবারে কতগুলো সিরিয়াস কথাবার্তা বলি। যদিও সবাই জানে, মোটামুটি আমার ক্লোজ ফ্রেন্ডরা, যে আমি জ্যাক স্নাইডারের বিশাল বড় একজন ভক্ত, ঠিক আছে। নাও দ্য থিং ইজ, রেবেল মুন কিন্তু জ্যাক স্নাইডার জাস্টিস লিগ বা 300 বা ওয়াচম্যান ওই লেভেলে অত ভালো কিন্তু নয়, আমি আগেই বলে দিচ্ছি। ওয়াচম্যান 300 বা জ্যাক স্নাইডার জাস্টিস লিগ যেই লেভেলে ভালো বা এপিক বলা যেতে পারে, অত লেভেলে এপিক না হলে পরেও এটা কিন্তু 10-এ 8 পাওয়ার মতো একটা ফিল্ম। নাও দ্য থিং ইজ যে এটার একটা ডিরেক্টরস কাট আসতে চলেছে, যেটা 3 ঘন্টার ওপরে হবে, যাতে প্রচুর ভায়োলেন্স আর সেক্স এই সমস্ত জিনিসপত্র কিন্তু থাকবে। আমি এখন যে কাটটা দেখলাম, যেটা নেটফ্লিক্সে আজকে ছাড়া হয়েছে, তাতে কিন্তু সেক্সের কিন্তু কোনো রকম সিন ফিন কিন্তু নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে কি র ইনফরমেশন, আমি শুরুতেই বলে দিলাম। এবার গল্পের ব্যাপারে আসি। গল্প খুব সিম্পল একটা গল্প। মাদার ওয়ার্ল্ড, ঠিক আছে, একটা ধরে নাও একটা স্পেস কিংডমের মতো রয়েছে। সেই স্পেস কিংডমে একদম হাইয়ার আপ যারা, তারা হচ্ছে কি অত্যাচারী এবং ছোট ছোট গ্রামের ওপরে তারা টর্চার করে। তো তাদের একজন অফিসার, ঠিক আছে, এই অফিসারকে আমরা ডেডপুল 1-এ অ্যাজাক্সের রোল করতে দেখেছিলাম লাস্ট টাইম। তারপরে আমি আর তাকে কোনো সিনেমাতে দেখেছি বলে আমার খেয়াল পড়ে না, যাই হোক। তো সেই অত্যাচারী অফিসার একটা গ্রামে আসবে এবং সেই গ্রামের কাছ থেকে সে ডিমান্ড করবে যে 10 সপ্তাহের মধ্যে সে ফেরত এসে ওদের সমস্য ওদের সমস্ত খাবার দাবার নিয়ে চলে যাবে, ঠিক আছে, এরকম একটা গল্প। এবারে ওই গ্রামে একটা মেয়ে রয়েছে যার একটা অরিজিন রয়েছে, ঠিক আছে, ওকে। তো সেই অরিজিনটা কি, এইবারে ওই মেয়েটা নিজের গ্রামকে প্রোটেক্ট করার জন্য কি কি করবে, কাদেরকে এক জায়গায় আনবে, সেই সমস্ত নিয়ে পুরো গল্প। প্রচুর অ্যাকশন রয়েছে, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, আর গল্পের মধ্যে সায়েন্স ফিকশন এলিমেন্ট কিছু কিছু রয়েছে যেগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। প্রচুর ভালো অ্যাক্টিং পারফরমেন্স রয়েছে। এখানে অ্যান্টম্যানের ইয়েলো জ্যাকেট, সে আছে প্রথমেই। স্নাইডার কাটে যে সাইবর্গ ছিল, সাইবর্গ আছে। আমরা যাকে চাই যে গ্রিন অ্যারো হোক, ঠিক আছে, সে রয়েছে। প্রচুর লোকজন রয়েছে। এবারে গল্পের শেষ দিকে একটা টুইস্ট রয়েছে, যেই টুইস্টটা কিন্তু বেশ ভালো, বাট প্রেডিক্টেবল ছিল, ঠিক আছে। মোর ওভার এটা একটা স্পেস অপেরা টাইপের, যেই থিমের সাথে তুমি জাস্টিস লিগের থিমের মিল পাবেই পাবে, ঠিক আছে। এবং কোরা বলে যেই মেয়েটা আমাদের গল্পের প্রোটাগনিস্ট, তার অরিজিনের সাথে না সুপারম্যানের অরিজিনের একটুখানি মিল আছে, একটুখানি, পুরোটা নয়, একটুখানি। নাও দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ওয়াচ। প্রথম সিনেমাটা বেশ ভালো, এটার পার্ট 2 কবে আসবে আর এটার ডাইরেক্টরস কাট কবে আসবে? পার্ট 2 পরের বছরই 3-4 মাসের মধ্যে এসে যাবে। আর এটার ডিরেক্টরস কাটটা কবে আসবে সেটা আমাকে চেক করতে হবে। আমি সিনেমাটা সকালবেলা উঠেই আমি নেটফ্লিক্স খুলে বসেছিলাম যে 8:30টার সময় কখন ড্রপ করবে। এসছে, আমার দেখা শেষ, ঠিক আছে। তবে আমি আগেই বলে দিচ্ছি, যদি তোমরা ওয়াচম্যান লেভেলে বা স্নাইডার কাট লেভেলে যদি কিছু এক্সপেক্ট যদি করো, নো, দিস ইজ রিয়েলি নট দ্য কেস। স্নাইডার কাটের জন্য আমি প্রচুর ফাইট করেছি, ফাইনালি সেটা পেয়েছি, তার জন্য আমি খুব খুশি। আমি স্নাইডার বটদের মধ্যে একজন, ঠিক আছে। আমি সব থেকে দুনিয়ার হার্ড কোর স্নাইডার বট। আজকে আমাকে যদি কেউ কপালে বন্দুক ঠেকেই যদি বলে যেটা জেমস গানের দুনিয়া এবং তোমাকে মরতে হবে, আমি খুশি খুশি আমার জীবন দিয়ে দেবো ভাই, সোজা কথা। আমি একজন পাক্কা পাক্কা স্নাইডার বট, ঠিক আছে, একদম পিওর খাঁটি ঘিয়ে বাজা স্নাইডার বট। না দ্য থিং ইজ, কিন্তু রেবেল মুন থেকে যদি তুমি জাস্টিস লিগ লেভেলের এক্সপেকটেশন যদি রাখো, না, না, অত ভালো কিন্তু নয়। ওয়াচম্যানের মতো অত ভালো কিন্তু নয়। আমার যথেষ্ট ভালো লেগেছে, বাট আমাকে যখন বলতে হবে, যখন রিভিউ যখন করতে হবে, তখন আমার ফ্যান বয় ব্যাপারটা তো বাইরে আসবে। কিছু করার নেই ভাই, আমি নিজেকে বিশাল রিভিউয়ার ক্রিটিক মনে করি না, কিন্তু আমাকে কিন্তু সত্যি কথাটাও বলতে হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দিস ইজ নট 300 লেভেল, ওয়াচম্যান লেভেল, ঠিক আছে। এখন জ্যাক স্নাইডার নিজের কাজবাজ নিয়ে প্যাশনেট থাকে। ও বহুবার এই কথাটা বলেছে যে 20 বছর ধরে ও এটাকে প্ল্যান করছে, এটাকে নিয়ে ভাবছে, সেটা কিন্তু মনে হয়। এবং এর মধ্যে কিন্তু রিয়েল লাইফের অনেক জিনিসপত্র কিন্তু ছোট ছোট করে হিন্ট করা কিন্তু হয়েছে ভালো মতো। যাদের সিরিয়াস টাইপের ফিল্ম পছন্দ,
ওকে, আমার কমেডি জনরের ফিল্ম পছন্দ নয়। যদি ডার্ক কমেডি হয় বা সিরিয়াস টাইপের কমেডি যদি হয়, সিরিয়াস কমেডি জিনিসটা কি আমি এখন এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। নাথিং থিং ইজ, যাদের এই ধরনের সিনেমা পছন্দ হয়, ঠিক আছে, যে গ্রুপ অফ পিপল থাকবে, কিছু একটা হবে, কারুর এগেনস্টে, কোনো একটা অত্যাচারীর এগেনস্টে অনেকজন মিলে যুদ্ধ করতে যাচ্ছে, তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি আ মাস্ট ওয়াচ। ওকে, আমি এত অবধি বলবো, ছোট্ট করে বললাম। আমি রেবেল মুন নিয়ে আরও ডিসকাস, আরও বড় ভিডিও কথাবার্তা, ঠিক আছে, আমি তো এখানে কারোর নামও বলতে পারলাম না। ইয়েলো জ্যাকেট রয়েছে, এজ্যাক্স রয়েছে, সাইবর্গ রয়েছে, আমরা যাকে চেয়েছি গ্রিন অ্যারো হয়ে যাক সেই লোকটা রয়েছে, ইভেন কি ডার্ক সাইড, আমাদের স্নাইডার কাটের ডার্ক সাইড পর্যন্ত আছে, ঠিক আছে, কে কে নেই। অ্যান্ড দিস ইজ কল্ড একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের উপরে ফিল্ম। সিনেমার প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার সে একজন উমেন, এবং কোনো ন্যাকামানি, নো ননসেন্স বলছি, সি ইজ আ স্ট্রং উম্যান, ঠিক আছে। ওকে, ওম্যান এম্পাওয়ারমেন্ট হওয়া উচিত হচ্ছে কি এরকম, না তো কি বালের ওই টক্সিক ফেমিনিজম ইয়ে করে যে ফিল্ম ওরকম টাইপের নয়। এইটা ওয়ান্ডার ওম্যান, কুইন, এই সিনেমাটা যাদের ওমেন এম্পাওয়ারমেন্ট ভালো লাগে তাদের জন্য এই সব ফিল্ম হচ্ছে গিয়ে প্রপার। ছেলেদের অ্যাকচুয়ালি কীরকম, কোন ধরনের নারীদেরকে পুরুষরা সম্মান করে, ঠিক আছে। লুক অ্যাট কোড়া, এবং এই কোড়া যে মেয়েটা, এই মেয়েটাকে অনেকে হয়তো চিনতে পারবে, কিংসম্যান ওয়ানে এই মেয়েটা ভিলেন ছিল। এই মেয়েটাকে আমার বিশাল লাগে, বিশাল লাগে। তবে হ্যাঁ, ফাইটিংয়ের যে সিকোয়েন্সগুলো, অ্যাকশন সিকোয়েন্সগুলো আরেকটুখানি জমাটি। তবে হ্যাঁ ভাই, শুরুতে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেখানে কোড়া মোটামুটি 10-12খানা লোককে মারবে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে, দ্যাট ওয়াজ ফ্যাবিউলাস। আমি তো ওই ফিল্মটার পরেই পজ মেরে ফেসবুকে গিয়ে একটা রিভিউ দিয়ে এসেছি, ম্যান আই লাভ জ্যাক স্নাইডার। ভাই আমি জ্যাক স্নাইডারকে ভালোবাসি। যদি আজকে বলা হয় না যে জ্যাক স্নাইডার বেঁচে থাকবে না, তুমি বেঁচে থাকবে, আমি খুশি খুশি বলবো ভাই জ্যাক স্নাইডারকে বাঁচিয়ে রাখো, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। হি ইজ মাই গুরু, হি ইজ মাই ইন্সপিরেশন। এই ধরনের ফিল্ম দেখতে আমি সব থেকে বেশি ভালোবাসি, যার মধ্যে সিরিয়াস একটা টোন রয়েছে প্লাস ফ্যান্টাসি রয়েছে। এটা কিন্তু রিয়েল দুনিয়াকে নিয়ে সিনেমা নয়, বা এই সিনেমার টাইমলাইন বা গল্প রিয়েল দুনিয়ার উপর বেস করে কিন্তু নয়। দিস ইজ অ্যাকচুয়ালি স্পেস অপেরা, ঠিক আছে, যেটা স্নাইডার বলে এসছে বারবার, কিন্তু সেই স্পেস অপেরার মধ্যে রিয়েল লাইফের ছোট ছোট জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন কি, গভর্নমেন্ট কি, অপারেশন কাকে বলে, গভর্নমেন্ট লোকজনকে ম্যানিপুলেট করে কি করে, গভর্নমেন্টের পাচাটা কুত্তা করা হয়, ঠিক আছে। এটা একটা অ্যান্টাই গভর্নমেন্ট ফিল্ম যেখানে পোল খোলা হয় অনেক জিনিসপত্র। নাও দিস ইজ বিউটিফুল, আমার দারুণ লেগেছে। আমি ভিডিওটা এক্ষুনি আপলোড করে দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।